টা অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম ক্যান্ডেল কিন্তু খুবই রিজেকশন দেখাচ্ছে উপর থেকে। রিজেকশন দেখালে কী হবে, কিন্তু আগের দিনের যে যতগুলো আগের দিনের যে লাস্ট ক্যান্ডেল ছিল তার উপরেই ক্লোজ করেছে, এবং তারপরেও যে ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল সেটাও কিন্তু উপরে ক্লোজ করেছে। তো এর দ্বারা আমরা বুঝতেই পেরেছি যে আজকে বাইং সাইডে স্টার্টিংয়ে থাকবে, তারপরে কিন্তু সে নিচে আসবে, সেটাই হয়েছে। তো আমরা দেখলাম যে এখানে যখন আমরা দেখলাম যে নিচে 24,50 লেভেল রয়েছে, তো আমরা কতটা ছোটো স্টপ লস নিতে পারি তার আমরা ব্যবস্থা করব। তাহলে আমরা দেখব প্রথম ক্যান্ডেলে এন্ট্রি করবো না, সেকেন্ড ক্যান্ডেল ওয়েট করছি, থার্ড ক্যান্ডেল ওয়েট করছি, ফোর্থ ক্যান্ডেল দেখো 68তে নেমে এসছে। তো এখানে আমাদের এন্ট্রি করতে হতো, এখানে আমাদের ছোটো স্টপ লস দরকার, 50-এ আমরা যদি নিচে যাই কেটে দেবো, ঠিক আছে। কিন্তু আর আগের দিনে যদি লক্ষ্য করি তাহলে আগের দিন কিন্তু এখান থেকেই বাইং এসেছিলো, লাস্টের দিকে দেখো এখান থেকে বাইং এসেছিলো, এবং সেটাকেই ক্যান্ডেল আজ ফলো করবে, আমরা এটা বুঝতে পেরেছিলাম। অ্যাটলিস্ট 100 তো যাবেই। তো আমরা এন্ট্রি করেছিলাম এখানেই, আশপাশেই 75 থেকে 80-র আশপাশেই এন্ট্রি করেছিলাম, 80-তে এন্ট্রি করেছিলাম। তো আমরা এতটা অবধি ক্যাপচার করতে পেরেছি, ঠিক আছে। তো কেননা সামনেই একটা আজকে রিজেকশান দিয়েছে, ওটা হাইয়েস্ট আমাদের আজকের। তো ওখান থেকেই আজকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি, সবাই ভাবছে নিচে যাবে এই রিজেকশান ক্যান্ডেল দেখে, কিন্তু না, আমাদের প্রথম দুটো ক্যান্ডেলই বলে দিচ্ছে আমি উপরে যাবো স্টার্টিংয়ে, তারপর নিচে আসবো। তো আমরা সেই কারণে উপরে নিয়েছি, তারপরে আমরা নিচের দিকে আর নেইনি। এবং তারপরে যদি যাও, উপরের যে লেভেল 150 লেভেল রয়েছে, 100 তো ক্রস করেছে, কিন্তু দেখো রিজেকশান দিচ্ছে বারবার, ঠিক আছে। এর দ্বারা বোঝাই যাচ্ছিল যে উপর থেকে প্রেসার রয়েছে, এবং দেখো বারবার এখান থেকে কিন্তু পড়ছে মার্কেট। তো 140-এর নিচ থেকে, মানে 150-এর উপর লেভেল আছে। তো যখন এখান থেকে নেমে আসছে, যখন এই ক্যান্ডেলটা যখন এখান থেকে সার্ভাইভ না করতে পেরে নিচে নামছে, তো আমরা একটা ছোট্ট স্টপ লস রেখে 100 লেভেলকে ধরে আমাদের এন্ট্রি করতে হতো, এবং এখানে দেখো আমরা অনেকটা টার্গেট পেতাম, ঠিক আছে। তো আমাদের 100কে স্টপ লস ধরে আমাদের এখানে একটা রিস্ক নিলে তোমরা এখানেও কিন্তু 1,000-1,500 টাকা পেয়ে যেতে। তারপরে সেই আবার 24,050-এর লেভেল থেকে দেখো আবার সাপোর্ট নিয়ে উপরে চলে যাচ্ছে, এখানে কিন্তু আবার তোমরা এন্ট্রি করতে পারো। যেহেতু আমরা দেখছি যে যেহেতু মার্কেট ওখানে সাপোর্ট নিয়েছে, তারপরে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়েছে, তো আমরা এটাকে আমরা যদি স্টপ লস ধরি, ছোটোটাকেই স্টপ লস ধরলেও তাহলে আমাদের 10 পয়েন্টের স্টপ লস হচ্ছে আশপাশে। তো এখান থেকে আমরা দেখলাম যে সুন্দর একটা মানে র্যালি, যদি অতটাও না ধরতে পারি তাহলে এই দুটো ক্যান্ডেলই ধরতে পারতাম, অ্যাটলিস্ট 20 পয়েন্ট। নাহলে আমরা যদি হোল্ড করতাম তাহলে আমরা এতটা পেতাম, 60 পয়েন্টের আশপাশে পেতাম। তারপর আবার নামানোর চেষ্টা করেছে, লাস্টে গিয়ে আবার উপরে চলে গেছে 3 PM ক্যান্ডেল, ওকে।